আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, আপনারা দেখছেন মদিনা শহর থেকে 3 কিলোমিটার অবস্থিত কুবা পল্লীতে মসজিদে কুবা, যেটি ইসলামের সর্বপ্রথম মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ত লাভ করার পরে যখন মক্কায় ইসলামের দাওয়াত প্রচার করছিলেন, তখন কুরাইশরা এটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তখন কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপর অত্যাচার ও নির্যাতন শুরু করছিলেন। অত্যাচার ও নির্যাতনের মাত্রাটা এতটাই তীব্র হয়েছিল যে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেন। এমত অবস্থায় আল্লাহর নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সঙ্গী সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় হিজরত করেন। মদিনাবাসীর কানে যখন নবীজির আগমন বার্তা কানে পৌঁছায়, তখন মদিনাবাসীর আনন্দে আত্মহারা হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য প্রতিদিন কুবা প্রান্তরে কুবা পল্লীর হাররা নামের স্থানে জড়ো হতেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীজির জন্য অপেক্ষা করে যখন নবীজিকে না দেখতে পেত, তখন তারা দিশেহারা মন নিয়ে বাসায় ফিরে যেতেন। একদিন এক ইহুদি তাদের দুর্গে উঠে দেখেন মদিনার মরুভূমির বালি উড়িয়ে কারা যেন আসতেছে। তখন মদিনাবাসীকে সংবাদ দিল, নবী আসিতেছে। তখন সবাই আনন্দে আত্মহারা হয়ে মমতা ও ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে নেন। তখন নবীজি ওই কুবা পল্লীতে হারা নামক স্থানে মসজিদে কুবা নির্মাণ করেন। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের বাহিরের অংশগুলো কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং ভেতর ও বাহিরের কারুকার্যগুলোও অনেক সুন্দরভাবে করা হয়েছে। মসজিদে কুবা উম্মতে মুহাম্মাদের সর্বপ্রথম মসজিদ। সম্মান ও মর্যাদার দিক থেকে মসজিদে হারাম ও মসজিদে নববী এবং মসজিদে আকসার পর মসজিদে কুবার স্থান। পৃথিবীতে আল্লাহ সর্বাধিক পছন্দনীয় হলো মসজিদ। ছোট বড় নির্বিশেষে সব মিলিয়ে সব মসজিদের ফজিলত সমপর্যায় হলেও 4টি মসজিদের ফজিলত অন্য সব মসজিদের চেয়েও বেশি। তার মধ্যে বাইতুল্লাহ শরীফের মর্যাদা ও মাকাম সবার উপরে, তারপর মসজিদে নববী, 3য় নম্বরে বাইতুল্লাহ মুকাদ্দাস, 4র্থ নম্বরে এই